الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিলহজ মাসের প্রথম জুমা আল্লাহ আমাদেরকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার মতো তৌফিক দান করছেন। আল্লাহ যে আমাদেরকে কবুল করছেন এই জন্য আমরা শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। জিলহজ মাসে একটা বড় আমল, যে আমলটা হলো কোরবানি। আর একটা আমল হলো হজ, যারা হজ ফরজ হয়েছে তারা হজ করবে। দ্বিতীয় নম্বর হলো কোরবানি। কোরবানি সারা পৃথিবীতেই দেওয়া হয়। কোরবানি হলো ত্যাগ স্বীকার করা, আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া। আল্লাহ যা চাইছে সেটা খুশি মনে উৎসর্গ করা। এই জন্য আমাদের অর্থ দিয়ে, হালাল অর্থ, কষ্ট অর্জিত পয়সা দিয়ে আমরা পশু খরিদ করে আল্লাহর নামে জবাই করে দিই। এটাই হলো কর্তব্য এবং এটাই হলো আমাদের জন্য ওয়াজিব। আসলে কোরবানি কাদের উপরে ওয়াজিব এটা আমাদের বোঝা দরকার। একজন সুস্থ মস্তিষ্ক লোক, সাবালেগ হইতে হইব, বালেগ সাবালেগ একজন সুস্থ মস্তিষ্ক, নেশাব পরিমাণ মাল বা অর্থ যদি থাকে তার উপরে কোরবানি ওয়াজিব। সুস্থ মস্তিষ্ক অর্থাৎ সে পাগল না, অ্যাবনর্মাল না, সে ভালো এবং বালেগ হইছে, নাবালেগ না, এবং নিসাব পরিমাণ অর্থ বা মালের যদি মালিক হয়,
তাহলে তার জন্য কোরবানি ওয়াজিব। সেটা কতদিন? 3 দিন। কোরবানির দিন পরে আরও 2 দিন। এই 3 দিনের মধ্যে যদি সে মালিকে নেশাব হয়, অর্থাৎ 52.5 তোলা রূপার পরিমাণ অর্থ বা মাল যদি তার কাছে থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। জাকাত আর কোরবানির ভিতরে বেশ কমই জায়গায়। জাকাত তার সম্পদ মাল 1 বছরে স্থায়ী হইতে তার কাছে আছে, কিন্তু ওই অর্থ, ওই সম্পদ, ওই মাল 1 বছর পরিমাণ স্থায়িত্ব হইতে হইবে, তাইলে গিয়ে তার উপরে জাকাত ফরজ। কিন্তু কোরবানি হলো 3 দিন, অর্থাৎ কোরবানির যে 3 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের মধ্যে যদি সে সম্পদের মালিক থাকে, কতটুকু? 52.5 তোলা রূপার পরিমাণ সম্পদের মালিক থাকে, অর্থাৎ টাকা অথবা মাল, এই পরিমাণ মালিক থাকে, তাইলে সেই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। প্রয়োজনীয় মাল বলতে প্রয়োজন অতিরিক্ত মাল আমাদের ঘরে অনেক, এটা কোরবানির জন্য, জাকাতের জন্য না, প্রয়োজন অতিরিক্ত কিছু মাল থাকে যেটা আমাদের ব্যবহৃত নয়, আমরা শখ করে ঘরে রাখছি, খরিদ করে ঘরে রেখে দিছি। কথা একটা শাড়ি কিনছে 20,000 টাকা দিয়ে, সৌন্দর্যের জন্য সে তার আলমারিতে সাজায় রাখছে, কোনোদিনই সেটা পরিধান করে নাই, এইটাও অতিরিক্ত মাল। শোকে যে এমন কিছু দামি দামি মাল সাজায় রাখে যা কোনোদিন ব্যবহার করে না, ব্যবহৃত হইলে আর সমস্যা নাই, সেটা বাদ, ব্যবহার করে নাই, সেই মালটাও এই সম্পদের সাথে যোগ হইব কোরবানির বেলায়। কথা বুঝে আসছে? এরকম দেখা যায় ঘরে কম্পিউটার কিনা আছে, একটা কম্পিউটারের দাম 30,000, 35,000, 40,000 টাকা। একটা টেলিভিশন ঘরে কিনা, টেলিভিশন তো কোনো প্রয়োজনীয় জিনিস না, এটা তো কোনো হালাল পথে কোনো প্রয়োজনীয় কাজের জিনিস না, সুতরাং এইটাও দামের মধ্যে আইব। এইরকম প্রয়োজন অতিরিক্ত প্লেট, পিরিচ, থালা, বাটি, পাতিল, এগুলি প্রয়োজনীয় জিনিস। হ্যাঁ, এমন কিছু ডেকচি আছে যা দেখা যায় পুরা বছরের মধ্যে ব্যবহার করে না, শুধু খরিদ করে থুয়ে দিছে, ওইটাও দাম ধরতে হইব কোরবানির বেলায়। সুতরাং এই প্রয়োজন অতিরিক্ত যেই মালটা, সেই মালটা যদি তার সব মিলিয়ে অর্থ, টাকা সব মিলিয়ে যদি 52.5 তোলা রূপার অর্থের পরিমাণ যদি হয়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। এই নিসাবের মেয়াদ হলো 3 দিন, 10, 11, 12 তারিখ। নাবালেগ কোনো সন্তানের উপরে কোরবানি ওয়াজিব হয় না, যদিও সে সম্পদের মালিক হয়, যদিও সে অর্থের মালিক হয়। দেখা গেছে বাপ মরে গেছে, বাবার ওয়ারিশিতে সে অনেক টাকা পাইছে, অনেক সম্পদ পাইছে, কিন্তু তারপরও কি তার উপরে কোরবানি ওয়াজিব না, সে যেহেতু নাবালেগ। পাগলের উপরে কোরবানি ওয়াজিব না। কেমন পাগল? সে বিলি সিগলি করে, পাগল, স্বাভাবিক, তার দুনিয়াবি কোনো খবর তার নাই, সে পাগলের মতো চলতেছে, ঘরে পাগলামি করতেছে, সত্যিকারই যে পাগল, তার উপরেও কোরবানি ওয়াজিব না। মুসাফির ব্যক্তির জন্য কোরবানি ওয়াজিব না। মুসাফির বলতে কোনো এক ব্যক্তি রওনা দিছে, এখন সে ঢাকা যাবে, কোরবানির এই 3 দিনের মধ্যেই রওনা দিল, বা 1 দিন আগে গেছে, 5 দিন আগে গেছে, সে আবার 1 সপ্তাহ পরে চলে আসবে, বিশেষ প্রয়োজনে গেছে, তার উপরে কোরবানি ওয়াজিব নেই। সে টাকার মালিক থাকলে এখন সে মুসাফির। হ্যাঁ, যদি সে বাড়িতে দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু ওই মুহূর্তে তার জন্য কোরবানি ওয়াজিব না। এই গেল দরিদ্র যে ব্যক্তি 52.5 তোলা রূপার পরিমাণ অর্থের মালিক না, তার উপরে কোরবানিও ওয়াজিব হবে না। গরিব দরিদ্রের উপরে কোরবানি ওয়াজিব না। এরপরে আসে কোরবানি যদি আপনি প্রথম দিন দিতে না পারেন, দ্বিতীয় দিন দিবেন কি? ঠিক আছে, দ্বিতীয় দিন যদি না পারেন, তৃতীয় দিন দিবেন।
কিন্তু রাত্রে কোরবানি দেওয়া যাবে। প্রথম রাত্র 10 তারিখ দিবাগত রাত্র, 11 তারিখ দিবাগত রাত্র, 2 দিন রাত্র আপনি কোরবানি দিতে পারবেন। 12 তারিখ পারবেন না, কারণ 12 তারিখ সূর্যাস্তের পরই তো আপনার 3 দিনের মেয়াদ শেষ। কি ঠিক আছে? এই জন্য 2 রাত্রের মধ্যে কোরবানি দিতে পারবেন, তবে কোরবানি দিনের বেলা দেওয়াই উত্তম। এরপরে আপনি আসেন কোন পশু দিয়ে কোরবানি হবে। কোরবানির যে পশু, মাসালাগুলি খুব খেয়াল রাখেন, দেখবেন এইটার মধ্যে আপনাকে সকলের জানা শোনা প্রশ্ন সব উত্তর হয়ে যাবে। কোরবানি কার উপরে ওয়াজিব হয়? কোরবানির পশু কি? 6টা পশু কোরবানিতে আসবে। কটা পশু? 6টা। গৃহপালিত পশু, হালাল পশু না, যে হালাল হইলি কোরবানি দিতে পারবো তা না, গৃহপালিত পশু। কটা পশু? 6টা। বড় হইল 3টা, ছোট হইল 3টা। যেমন বড় গরু, মহিষ, উট। কি ঠিক আছে? গরু, মহিষ, উট। আর ছোট হইল ছাগল, ভেড়া, দুম্বা। মোট কয়টা? এই 6 পশু বাদে বাকি অন্য কোনো পশুর গোশত হালাল হইলেও কোরবানি দিলে কোরবানি হবে না। যেমন হরিণের গোশত আপনার জন্য কি হালাল, এটা দিয়ে কোরবানি দিলে, এটা তো গৃহপালিত পশু না, এটা জংলায় থাকে। এরকম জঙ্গলে এমন কিছু পশু আছে যা খাওয়া হালাল, কিন্তু কোরবানি চলবো না। সুতরাং এই 6 পশু, এখন এই 6 পশুর মধ্যে দেখতে হবে যে আপনার পুরুষ মহিলা দোনোটা দিয়ে কোরবানি চলবে। অর্থাৎ গাভী দিয়েও চলব, পুরুষ যেই গরু তা দিয়েও কি কোরবানি চলব। গরু, মহিষ আর হলো উট, এই 3টার ভিতরে 1 থেকে 7 জনের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে। কয় থেকে? 1 থেকে 7 জনের পক্ষে কোরবানি দিতে পারবে। অর্থাৎ 5 জনে মিলিয়া 5 জনের পক্ষ থেকে দিলাম, 3 জনে পক্ষ থেকে দিলাম, একা 1 জনে দিলাম, এবং 7 জনের পক্ষ থেকে দিলাম। অর্থাৎ 7 নাম যেটা কয় আমাদের দেশে, এই 7 জনের পক্ষ থেকে। আসলে কোরবানি তো নামে দেওয়া যায় না, কোরবানি দিতে হবে কার নামে? আল্লাহর নামে, কিন্তু পক্ষ থেকে আমি দেব। তাহলে এই 7 পক্ষ থেকে 7 জনের নাম দিয়ে 7 জনের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে 3টা পশুতে। কটা পশু? 3টা পশু। একটা হলো গরু, মহিষ, উট। কি ঠিক আছে? 2 নম্বর হলো বাকি যে 3টা, ছাগল, ভেড়া, দুম্বা, প্রত্যেকটা পিজে 1 জনের নামের পক্ষ থেকে দিতে পারবে। আপনার দুম্বা যত বড় হোক, মহিষ কি অন্য ছাগল যত বড়ই হোক, কিন্তু নাম 1 জনের পক্ষ থেকে। এখন বয়স, পশুর বয়স কত? গরু, মহিষ 2 বছর পূর্ণ হইতে হবে। গরু, মহিষ কয় বছর? খুব খেয়াল করেন, গরু, মহিষ 2 বছর পূর্ণ হইতে হবে। আর উট হইল 5 বছর পূর্ণ হইতে হবে। এর কম হইলে কোরবানি হবে না। গরু 2 বছর, আর মহিষ 2 বছর, উট হইল 5 বছর। ছাগল, ভেড়া, দুম্বা এটি হলো 1 বছর। ছাগল, ভেড়া, দুম্বা এটির বয়স কত? 1 বছর পূর্ণ হইতে হইব। হ্যাঁ, এতটুকু মশালায় আসছে। ভেড়া, দুম্বা খুব খেয়াল করেন, ভেড়া, দুম্বা 6 মাসের ভেড়া দুম্বার মধ্যে ছেড়ে দিলে, 6 মাসের ভেড়া দুম্বার সার ভিতরে ছেড়ে দিলে যদি দেখে সমান, এই 1 বছর, ভুল কইছি আমি, 1 বছর ভেড়া দুম্বার ভিতরে যদি আপনি ছেড়ে দেন 6 মাসের বাচ্চা ভেড়া দুম্বার, যদি দেখেন উচ্চতায়, লম্বায় পাশে সমান, তাইলে ওই 6 মাসের বাচ্চা দিয়েও কোরবানি দিতে পারবেন ভেড়া দুম্বায়। যদি 1 বছর ভেড়া দুম্বার সমান হয়ে যায়,
কিন্তু ছাগল যতই বড় হোক 1 বছর পূর্ণ হইতে হইব। এই হলো কোরবানির পশু। এরপরে আপনার আসতেছে আপনার আমার নিয়ত সঠিক হইতে হইব, যেটা হলো নিয়তের ব্যাপার। কোরবানি দিতেছি আমরা কার খুশির জন্য? খুব জবাব দিয়েন সাথে সাথে, তাহলে আমার কথাটা বুঝাইতে সুবিধা দিব। কোরবানি দিতেছি আমরা কার খুশির জন্য? একমাত্র আল্লাহর খুশির জন্য। যদি আমার কোরবানি গোশতই খাওয়ার মন থাকে, গোশত তো খাবেনি, গোশত তো আল্লাহ আমার জন্য হাদিয়া স্বরূপ দান করেই দিছে। কিন্তু আমার নিয়ত যদি থাকে গোশতই খাইতে হইব, না খাইলে না দিলে কেমন দেখে, মানুষে হাসবো, বাচ্চারা কান্নাকাটি করব, এই ধরনের মন মানসিকতা চিন্তা যদি আমার কোরবানির মধ্যে থাকে, তাহলে কোরবানি হইব না। কথা বুঝে আসছে? কোরবানি হইব না, টোটাল কোরবানি বাদ হয়ে দিব। শুধু তাই না, 7 জনের পক্ষ থেকে কোরবানি দিতেছি, 7 জনে মিলে, বা 7 নামের পক্ষ থেকে একজনের মধ্যে যদি এই ধরনের নিয়ত থাকে, তাহলে ওই 6 জনেরও কোরবানি বাদ হয়ে যাবে। কথা বুঝে আসছে? ওই 6 জনেরও কি কোরবানি বাদ হয়ে যাবে। এই জন্য নিয়ত থাকতে হবে সহি, কোরবানি দিতেছি একমাত্র কার খুশি? আল্লাহর খুশি। এরপরে আল্লাহ তো বলিয়ে দিছে যে কোরবানি আমি দিছো আমার জন্য, এখন এটার মালিক আমি। আমি যদি আল্লাহর জন্য এটারে দান করি বা জবাই করে দিই, এটার মালিককে? আল্লাহ। আল্লাহ কয় আমি তো নিম না, এটা আবার আমি তোমাদেরকে হাদিয়া স্বরূপ দিলাম, সকলে মিলে খাও। কি ঠিক আছে? গরিব মিসকিন, ছোট বড়, আত্মীয় স্বজন, এমনকি কোরবানির গোশত অমুসলিমকেও দেওয়া যেতে পারে, জায়েজ আছে। সুতরাং সবাই মিলে খাও, এটা তো আমি নিম না, আমার জন্য তুমি দিছ, রক্ত মাটিতে ভরসা, আমি তোমার কোরবানি কবুল করছি। কিন্তু এটা তোমরাই খাইবা, কিন্তু নিয়ত থাকতে হবে আমার জন্য। এটা হলো আল্লাহ পাকের ঘোষণা, দাবি, যে নিয়তটা থাকতে হবে আমার জন্য, তাইলে আমি কবুল করব। আর যদি আমার জন্য নিয়ত না থাকে, বাচ্চারে গোশত খাওয়াবো, বাস্তা কান্নাকাটি করব, লোকে আমার কি বলবো, মানুষে আমারে কি বলবো, এই মান সম্মান থাকবো না, ইজ্জত থাকবো না, এই ধরনের মন মানসিকতা যদি থাকে, তাইলে কোরবানি হবে না। এবং এই 7 নামে 7 জনের একজনেরও যদি এই ধরনের কোনো ভেজাল থাকে, তো বাকি 6 জনেরটা বাদ হয়ে যাবে। আর এরপরে কোরবানি শরীকদের মধ্যে টাকা যদি হারাম হয়, আপনি জানেন এর উপার্জন হারাম, তাইলে আপনি যে 6 জন হালাল পথে আছেন, ওই 6 জনেরও কোরবানি বাদ হয়ে যাবে। এই জন্য হারাম উপার্জনকারী কোরবানি দিতে গিয়ে খুব হিসাব কইরা, যাদের সাথে কোরবানি দিবেন হিসাব করে দিতে হবে যে আমার টাকাটা হালাল, কিন্তু বাকি যে কয়জন হালাল পথে ইনকাম আছে না হারাম পথে, কি সুদের উপরে খায় না ঘুষ খেয়া সব টাকা জোগাড় করে, না কি করে না করে, এগুলি খুব হিসাব করতে হবে, দেখতে হবে। তারে বলা যে কাউরে কিছু বলা যাবে না, হ্যাকমতে কৌশলে চলতে হইব, মনে ব্যথাও দেওয়া যাব না, এই তোমারটাই হারাম, তোমার লাগে আছে না, আমার ঠোঁট কাটা মানুষ আছে না, কিছু ঠুসঠাস কয়ালায়, এই মনে আঘাত দেওয়াটাও জায়েজ নেই। কথা বুঝে আসছে? কাউরে ঠুসঠাস কয়া এই যে মনে আঘাত দেয়, সে মনে করে আমি তো বলে ফেলেছি পারছি, কিন্তু যারাই কইছে সে তো মনে কষ্ট হয়েছে, আঘাত হয়েছে। এই ধরনের আঘাত দিয়েও কথাবার্তা বলাটা ঠিক না। কৌশল কথা এমনভাবে যাইতে হইব যাতে সে কষ্টও না পায়, তার থেকে আমি সরিয়েও আসতে পারি। এইভাবে কৌশলে হারাম উপার্জনকারী লোকের সাথে কোরবানি দেওয়া যাবে না, এটা জায়েজ নাই। এরপরে আপনি গরু খরিদ করছেন একা, এখানে একটু মাসালাগত বেশ কম আছে। একা একটা গরু খরিদ করছেন, এখন পরে শরিকদার নিবেন কি? ঠিক আছে, একা একটা গরু খরিদ করছেন, এখানে আবার পরে শরিকদার নিবেন, নিতে পারবেন কিনা? যেই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব
ওই ব্যক্তি নিতে পারবো। যেমন কোরবানি ওয়াজিবালা একজনে একা একটা গরু খরিদ করছে, সে যদি মনে করে আমি একা নামে দিব না, আমার সাথে আর একজন শরিক করলাম, 7 নামে তো দেওয়া যায়, 7 নামের পক্ষ থেকে দেওয়া যায়, তা আমি একটা নাম সাথে ঢুকাই, যেহেতু আপনার উপরে ওয়াজিব একটাই, 1 ভাগের, বাকিগুলি ওয়াজিব না, সুতরাং আপনি নিতে পারেন। কিন্তু যে ব্যক্তির উপরে ওয়াজিব না কিন্তু কোরবানির নিয়তে গরু খরিদ করে ফেলাইছে, একা একটা দিব, এখন তার উপরে পুরো একটা দেওয়াই ওয়াজিব হয়ে গেছে। কথা কি বুঝে আসছে? ওয়াজিব হয় নাই ওই ব্যক্তির উপরে, কিন্তু সে খরিদ করছে, এখন একা একটা কোরবানি দিব, না এরকম আছে না, অনেকে কিনে, এখন আর আপনি নিতে পারবেন না, যেহেতু ওই একটা গরুই আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে এখন কোরবানি, আর আপনি শরিক নিতে পারবেন। এই জন্য যার আকিকা কোরবানির সাথে আমরা দিই, এটা মাসালাগতভাবে দেওয়া যাবে কি না, দেওয়া যাবে। যেমন গরুর 7 নাম, মানে 7 জনের পক্ষ থেকে 2 জনে আকিকা দিল, 5 জনে কোরবানি দিল, একই গরুর ভিতরে, একই মহিষের ভিতরে, একই দুম্বার ভিতরে দিতে পারে। এবং ওই গোশত, আমাদের দেশে একটা আছে যেটাকে রিউমার আছে, যেটা যে আকিকার গোশত যারা দেয়ারা খাইতে পারবো না, এটা একটা ভুল রিউমার। কথাটা বুঝে আসছে? এটা সঠিক না। আকিকার গোশত, কোরবানির গোশত যেরকম খাওয়া যায়, আর একজনকে দেওয়া যায়, হাদিয়া দেওয়া যায়, নিজেও খাওয়া যায়, ঠিক আকিকার গোশতটাও নিজেও খাইতে পারবেন, অন্যকেও দিতে পারবেন। কথা বুঝে আসছে? হ্যাঁ, এখানে যদি আকিকার জন্য মান্যত করে থাকেন, একটা হলো আকিকা করছেন, আর একটা হলো আকিকার জন্য মান্যত করছেন, কোনো কারণবশত, আল্লাহ আমার এই ছেলেটা এই হইলে আমি আকিকা দিব নামে একটা মান্যত করে ফেলাইছেন, এই মান্যতের গোশত আর আপনি খাইতে পারেন না, ওটা সম্পূর্ণই কি গরিব মিসকিনেরে দান করে দিতে হইব। কি ঠিক আছে? কোরবানির জন্য কোনো ওসিয়ত করে রাখছে, বা মৃত ব্যক্তির পক্ষ থেকে একজন ওসিয়ত করছে যে এই বছর আমার নামে কোরবানি করল, এই ওসিয়ত করা গোশত আপনি খেতে পারবেন না, এটা অন্য একজনের দিয়ে দিতে হবে। কিন্তু এমনি যদি আপনি খুশি হইয়া আপনার বাপের পক্ষ থেকে একটা দিলেন, মায়ের পক্ষ থেকে একটা নাম দিলেন, তাহলে আপনি আপনার নামের যেভাবে বন্টন করেন খান, ওডিও আপনি বন্টন করবেন, খাইতে পারবেন। কিন্তু যদি ওসিয়ত করে যায় যে আমার পক্ষ থেকে তুমি কোরবানি দিও, তো এটা ওসিয়ত হয়ে গেছে, এইটা আর আপনি খেতে পারবেন না, এইটা গরিব মিসকিনেদের দিয়ে দিতে হবে। এই গেল মাসালা একটা। এরপরে কোরবানির সময় উত্তম পশু নির্ধারণ করা, অঙ্গহানি কোনো পশু, শুকনা দুর্বল পশু না ক্রয় করা, উত্তম পশু সবসময় খেয়াল রাখতে হবে যে গরুটা তরুতাজা কিনা, এটা সবচেয়ে উত্তম। কোনো অঙ্গহানি যদি হয়, অঙ্গহানির মধ্যে যেমন ধরেন একটা ঠ্যাং, গরুর ঠ্যাং কয়টা, পা হলো কয়টা, 4টা, একটা পা দিয়ে সে মোটে ভরই করতে পারে না, 3 পা দিয়ে চলে, ওই গরু দিয়ে কোরবানি চলব না। এবার গরুটা এমন শুষ্ক দুর্বল যে আপনি ধরে যে কোরবানির স্থানে নেবেন এরকম শক্তিও নাই, এত দুর্বল, এটা দিয়েও কি কোরবানি চলব না। শিং জন্মগতভাবে ওঠে নাই, সেটা দিয়ে চলব, কিন্তু ভাঙ্গা গোড়ার থেকে গুলিয়ে গেছে, মাথার মগজের লগের চামড়া পর্যন্ত উঠে গেছে, ওই গরু দিয়া কোরবানি হইব না। লেজ 3 ভাগের 2 ভাগ নষ্ট হয়ে গেছে, ওই গরু দিয়া কোরবানি হবে না। অন্ধ গরু দিয়া, কোনো পশু দিয়া কোরবানি হইব না। এরকম অঙ্গ নষ্ট যে সমস্ত পশু, এই পশু দিয়ে কোরবানি চলব না। দাঁত একটাও নাই, একটা দাঁতও নাই, ঘাস চিবিতে পারে না, ওই গরু দিয়ে কোরবানি চলব না। হ্যাঁ, দাঁত আছে, কম আছে, ঘাস চিবিয়ে খাইতে পারে, ওই গরু দিয়ে কোরবানি হবে। এরপরে মশলা হইল হ্যাঁ চলবো, সার গরুও চলবো, সমস্যা কোন না, ওই যে খাসি করা,
না চলবো, খাসি করাটা দিয়ে চলবো, খাসি করাটা দিয়ে চলবো। আচ্ছা, পশু যদি হারিয়ে যায়, এখানে একটা মশালার ব্যাপার, অনেক সময় পশু হারাইয়া যায়। পশু যদি হারায়া যায়, আপনি কোরবানির জন্য পশু খরিদ করছেন, পশু হারাইয়া গেছে, এখন যার উপরে কোরবানি ওয়াজিব সে আর একটা কিনতে হইব, আর যার উপরে কোরবানি ওয়াজিব নাই, আপনারটা হারিয়ে গেছে, আর কিনা লাগবে না, যেহেতু আপনার তো কোরবানি ওয়াজিব না। কিন্তু যদি আপনি কিনেন, তাহলে যার উপরে কোরবানি ওয়াজিব সে একটাই দিতে পারব। গরু আপনার হারিয়ে গেছে, যার উপরে ওয়াজিব সে কিনলো, আর একটা কিনলো, এখন আগের দাও পাইছে, ওয়াজিব যে ব্যক্তি, সেই ব্যক্তির জন্য তো এক নাম। হ্যাঁ, ইচ্ছে করলে দুইটাও দিতে পারবো, দেওয়াটা উত্তম, অথবা সে একটাও দিতে পারবো। কিন্তু যার উপরে ওয়াজিব না, সে একটা কিনছে, হারিয়ে গেছে, আবার আর একটা কিনছে, কারণ দুটোটাও দেওয়াই তার জন্য ওয়াজিব হয়ে গেছে, সে দুটোটাই দিতে হবে। কারণ প্রথমটা তার উপরে ওয়াজিব, সেটা হারিয়ে গেছে, আর একটা সে কিনছে কোরবানির নিয়তে, এখন সেইটাও ওয়াজিব হয়ে গেছে তার উপরে, এখন দুইটা পাইছে, দুটোটাই দিতে হবে। কথাটা বুঝে আসছে মাসালা? এরপর আসেন, গর্ভবতী পশু কোরবানি করা যাবে কি? যাবে। বাচ্চা যদি পেটে জীবিত পাওয়া যায়, ওই বাচ্চাটাও কি জবাই করে দেবে, এটা হলো নিয়ম। এই জন্য আপনি বাচ্চা পেটে আছে জীবিত, আপনি সেটাকে জবাই করে দেবেন সাথে সাথে। হ্যাঁ, জবাই করে দেওয়া গোশত এটা আপনি খাবেন না, ওইটা আপনি বন্টন করে দেবেন, আপনি নিজে খাবেন না, কিন্তু জবাই করে দিয়ে দেওয়া যাবে। আর যদি বাচ্চা পেটে না হয়, এমনি গর্ভ হয়েছে, তাহলে তো কোনো সমস্যা নেই। আচ্ছা, গেল এটা। এরপর ভালো একটা গরু খরিদ করছেন আপনি, দেখা গেছে একটা ভালো গরু খরিদ করছেন, সব ঠিক আছে, হঠাৎ করে দোষ পাওয়া গেছে, এমন দোষ যা কোরবানি চলে না, তখন যার উপরে ওয়াজিব সে আর একটা খরিদ করে জবাই দিবে, আর যার উপরে ওয়াজিব না সে তো আর করার কিছু নাই, আর একটা কিনার তার দরকার নেই, ওইটারই জবাই করে দিব, কিন্তু কোরবানি দিব না, গোশত খাইতে পারবো কি, ঠিক আছে? আর একটা তার খরিদ করার দরকার নেই। এখন বয়সটার ব্যাপারে যারা বিক্রয় করে তাদের থেকে ভালো করে জানতে হইব। তারা যদি বলে হ্যাঁ 2 বছর পূর্ণ হয়েছে, এরপর যদি আপনার সন্দেহ লাগে যে না 2 বছর পূর্ণ হয় না, এর জন্য আপনি দায়ী না, সে মিথ্যা বলছে, মিথ্যার জন্য সেই দায়ী থাকবে, আপনার কোরবানি হয়ে যাবে। এবার আসেন, পশু কোরবানি কে করা উত্তম? পশু কোরবানি করব যার পশু সেই নিজেই করব, এগুলো সর্বোত্তম কাজ। কারণ আমি আল্লাহর জন্য কোরবানি করতেছি, আমারটা যদি আমি দিই, এটার ভিতরে একটা আন্তরিকতা বেশি থাকে, কি কথা ঠিক না? আমি আমার বাবার জন্য দোয়া করব, যেরকম আন্তরিকতা আরেকজনে করব, আরেকজনে কোনোদিনই করবো না, আরেকজনের দিয়ে হুবাহু অতটুকু হবে না, 100% হবে না। এবং প্রত্যেকটা কাজই আমারটা যদি আমি করতে পারি, তা আরেকজন দিয়ে আমি করাইতে পারবো যেটা, কিন্তু আমার মতো যতটুকু অতটুকু হবে না। এই জন্য যার গরু, যার পশু, সে কোরবানি করাই সর্বোত্তম কাজ। ওই যে মনে করে একজন হুজুর দিয়ে করাইলে মনে একটু ভালো হইব, সব বেশি হইব, আসলে কথা ঠিক না। হুজুর দিয়ে করাবেন, ভালো কোন জানলাওয়ালা দিয়ে করাবেন, আপনি নিজে করেন না বিদায়, অথবা করতে পারবেন না বিদায়। কিন্তু জানে রাখতে হইব যে কোরবানি যার পশু সে করাটাই কি সবচেয়ে উত্তম, এর চেয়ে উত্তম কাজ আর কিছু নাই। আমি হুজুর না দেখিয়েছি, আমি কোরবানি করতে পারবো না? দোয়া ফাট করলে কি তার ফরজ না? আমি যে দোয়া ফাট করি এটি সুন্নত, এটার ফরজ কিছু না। আমি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে পারবো না? ঠিক না, পারবো না। এবং জাগো পক্ষ থেকে আমি কোরবানি দিতেছি, আমার পক্ষ থেকে আমি দিতেছি, আমার স্ত্রীর পক্ষ, এখন নাম আমি জানি না, এটা মনে মনে খেয়াল করবো, আমি এই কয়েকজনের পক্ষ থেকে আমি কোরবানি দিতেছি, আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার করে লাগাই দিই, অসুবিধা কি? কোনো সমস্যা নেই। হুজুর দিয়ে যে কোরবানি করতে হবে এরকম কোনো বাধ্যকতা নাই, বরং নিজেরটা নিজে দিতেই উত্তম। তবে যদি কাহারও দিয়ে আপনি করেন, সে এটার ভিতরে পরিশ্রম করছে,
কি কষ্ট লাগে না জমা দিতে? একটা পরিশ্রম খাটাইছে না, তার পারিশ্রমিক দিয়ে দিতে হইব। এটা তো আবার ভুল করবেন না। এই গেল বান্দা পশু দিয়ে, অর্থাৎ বাজা কয়, বান্দা কয়, অর্থাৎ যে সমস্ত গরুর বাচ্চা হয় না, এটা দিয়ে কোরবানি করা যাবে কি না? যাবে। বান্ধা বাজা গরু, এই গরু দিয়েও কি কোরবানি করা যাবে। এরপরে আর একটা হলো কোরবানির পশু ক্রয়ের পর পশু দ্বারা কোনো উপকৃত হওয়া যাবে না। অর্থাৎ পশু ক্রয় করার পরে আরে কোরবানি তো জমি আজকে তো খরিদ করছি, দে একটু আলসো এলি, কি স্বাভাবিক গ্রাম অঞ্চলের করে না, একটু আলসো এলি। একটা গাভী গরু কিনছি, দুধ আছে যখন তো একটু দুধ খেয়ে এলি, এটা আর করা যাবে না। আপনি কিচ্ছুর থেকে সুবিধা নিতে পারবেন না। হ্যাঁ, যদি দুধ আসে, দুধ নিতেই হয়, তাই দুধটাকে আপনি নিয়ে ওই দুধটা দান করে দিবেন, অথবা দুধের দাম আপনি দান করে দিবেন। দুধের দাম দান করে দিতে হইব, অথবা আপনি দুধটা দান করে দিবেন। কোনো পারিশ্রমিক ওইটা দিয়ে করাতে পারবেন না। যদি করান তাহলে সেটার মূল্য দিয়ে দিতে হইব, কিন্তু আপনি নিজে সরাসরি তার থেকে কোনো উপকৃত হতে পারবেন না, কোনো নেওয়া যাবে না। আচ্ছা, আপনি শরীকদারের মধ্যে একজন হঠাৎ করে মানুষ মরে গেল, জানা এরকম 7 জনের নাম দিয়ে আপনি কোরবানি করতে গেছেন, 7 নামের পক্ষ থেকে, হঠাৎ করে আপনার সাথে একজন ভাগিদার মরে গেছে। এখন কাজ কি? এখন যে মরে গেছে তার উপরে তার কোরবানি ওয়াজিব না। এখন এসে গেছে তার ওয়ারিশ, তার ওয়ারিশরা যদি স্বীকৃতি দেয়, হ্যাঁ আমার বাবা, আমার মা অথবা আমার ভাই কোরবানির জন্য যেই নাম দিছে, আমরাও তাতে রাজি, কোরবানি দিয়ে দেন, তাহলে তার নামে কোরবানি দিতে পারবেন। যদি তারা রাজি না হয় তাহলে তাদের থেকে জোর করে আপনি কোরবানি দিতে পারবেন না, তাহলে আপনাকেও কোরবানি আর হবে না। ওই টাকাটা হয় একজন ওই মুহূর্তে যদি ভাগিদার মিলাইতে পারেন ওই নাম, তাহলে ঢুকাবেন, অথবা ওই টাকাটা বাকি 6 জনে মিলে দিয়ে দেবেন। কথাটা বুঝে আসছে? এই গেল। মৃত্যুদের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি না? যাবে। মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে। যেমন আমার বাপ নাই, আমার বাপের পক্ষ থেকে আমি দিতে পারবো, সওয়াবটা সে পাবে। আমার দাদা নাই, দাদার পক্ষ থেকে আমি কি কোরবানি দিতে পারবো, সে সওয়াবটা পাবে। তবে জীবিত যাদের উপরে ওয়াজিব হয়েছে এগোড়া আগে, এগোড়া দেওয়ার পরে যদি আপনি দিতে পারেন কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, আপনি দিতে পারবেন। এরপরে আসেন 3 দিনের অধিক কিছু কিছু কথা আছে